বছরের পর বছর নিখোঁজ রয়েছেন পপি। এবার খবর মিলেছে থানায় জিডি করার মাধ্যমে। হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে সরে যান তিনি। বছরের পর বছর খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি এফডিসিতে, দেখা যায়নি চলচ্চিত্র অঙ্গনের কোনো আয়োজনে, এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও অনুপস্থিত ছিলেন তিনি। সহকর্মী সহশিল্পীদের ভাষ্যে পপি নিখোঁজ, ফোনেও পাওয়া যায় না তাকে, পুরোপুরি চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিলেন। এমনকি তার বাবার সঙ্গেও যোগাযোগ করলে তিনি জানাতেন মেয়ে কোথায় আছে তা তারা জানেন না। সহশিল্পীদের অনেকেই বলতেন পপি বিয়ে করে সংসারী হয়েছেন, কিন্তু এ সম্পর্কে যথাযথ তথ্য কেউ দিতে পারেননি। সেই পপি পারিবারিক বিরোধের জেরে জোর আলোচনায় হঠাৎ তার নাম সামনে এলো, খবরের শিরোনাম তিনি। ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালি খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি সূত্রে এই আলোচনার ফাঁকে পপির ছোট বোন ও মা মরিয়ম বেগম পপির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন। স্বামী আর সন্তানের ছবিও প্রকাশ করেন তারা। এইভাবেই স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন ধরেই আড়ালে থাকা এই অভিনেত্রীর বিরুদ্ধে থানায় জিডি হলে প্রকাশ্যে আসে তার বিয়ে ও সন্তানের খবর। জিডির খবর ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যমে আসে অভিনেত্রীর স্বামী ও সন্তানের ছবি। ছবিতে দেখা যায় স্বামীর জন্মদিনে কেক কাটার মুহূর্তে সন্তান আয়াত সহ দাঁড়িয়ে আছেন পপি। খোঁজ নিলে জানা যায় দীর্ঘ 5 বছরের বেশি সময় হলো পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসার 4 বছরের একটা পুত্র সন্তান, নাম আয়াত। ব্যবসায়ী আদনানের সঙ্গে বছরখানেক আগেই শোবিজ পাড়ার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ওই সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বিয়ের সত্যতা যাচাইয়ের জন্য ব্যবসায়ী আদনানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বিয়ের খবর মিথ্যে, পপি আমাদের পারিবারিক বন্ধু, তাকে বিয়ের প্রশ্নই আসে না। কৈশোরের সিনেমায় পা দেওয়া পপির প্রথম নায়ক শাকিল খান আমার ঘর আমার বেহেশত সিনেমায় অভিনয় করার সময় শাকিলের সঙ্গে তার চেনা জানা শুরু। এরপর ওমর সানি, মান্না, শাকিব খান, ইলিয়াস কাঞ্চন, রুবেল, অমিত হাসান, ইমন, নীরব সহ অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন পপি। তবে অনেক নায়কের সঙ্গে কাজ করলেও পপির প্রথম নায়ক শাকিল খানের সঙ্গে প্রথম থেকেই পরিচয় এবং প্রেম। এরপর প্রণয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পপির মা বলেন পপির সঙ্গে শাকিল খানের বেশ ভালো বন্ধুত্ব ছিল, তবে তাদের বিয়ে হয়নি। আরেক চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গেও পপির প্রেমের ও বিয়ের গুঞ্জন ছিল। পপির মা প্রথম আলোকে জানিয়েছে পপি একবার অসুস্থ হয়ে পড়েন, পরের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। অনেকদিন চিকিৎসার পর পপির সেই রোগ ভালো হয়। এভাবে রোগ বিবিধ মনোবেদনার কারণে লম্বা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন পপি। তবে ব্যবসায়ী আদনানের সঙ্গে বিয়ের খবরের পর নতুন করে পপি আলোচনায় আসেন। প্রথম 2 দশক সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও অন্য নায়িকাদের মতো বর্তমানে পপির হাতে সেভাবে কোনো কাজ নেই, বরং স্বামী সন্তান নিয়ে নিজের মতো করে ভালো আছেন পপি। পপির মায়ের দাবি পুরান ঢাকার ব্যবসায়ী আদনান কামালের সঙ্গে তার মেয়ের বিয়ের তথ্য তিনি অনেকদিন জানতেন না। তবে আদনানকে তিনি অনেক আগে থেকেই চেনেন, তাদের বাসায় বেশ কয়েকবার এসেছিলেন। পরে এক সময় জেনেছেন যে এই আদনানই হচ্ছেন পপির স্বামী। পপির স্বামীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বললেই চলে, তবে ঈদ সহ অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে পপির সঙ্গে যোগাযোগ হয়। পপির সন্তানের জন্য যতটুকু করার তিনি করেন। গত 5 বছরে পপির সঙ্গে তার মা মরিয়ম বেগমের দেখা হয়েছে মাত্র কয়েকবার। বছরখানেক আগে তিনি হজ করতে গিয়েছিলেন, তখন পপির সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে পপির সঙ্গে সেভাবে আর কোনো যোগাযোগ নেই। ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।